শুভ সকাল। আমি বর্ণনার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় দেখো বর্মা বিছানা গুছিয়ে দিয়ে চলে গেছে নিচে, আর আমি তারপরে জামা কাপড়গুলো তো মেশিনে কাচতে দিয়েছিলাম, দিয়ে এসে এখান থেকে সমস্ত জামা কাপড় বার করে নিয়ে এই যে এখানে এবার ছাদে চলে এসেছি এগুলো সব শুকুর দিতে। আর আজকে না ঠিক কী বলবো, খুব যে রোদ্দুর আছে তা না, মানে একটু মেঘলা মেঘলা মতোই। আর জানি না বৃষ্টি হবে কি না, তবে কাল পরশু তো একটু বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তোমাদের কার কার ওখানে কীরকম বৃষ্টি হয়েছে আমাকে একটু বলো। তবে অনেক দিন পর এখানে বৃষ্টি হলো, কি বলবো, ঝাঁঝা পোড়া রোদ্দুরের পর একটুখানি স্বস্তি। তো যাই হোক, এই দেখো এখানে হচ্ছে মেয়ের এই জামাটায় একদিন আমি চুল কাটিয়ে নিয়েছিলাম পার্লার থেকে। তো সেই যে জামাটা ছিল এবার কাচা হয়েছিল, এবার জামাটা না সেইভাবে আমি মানে ভালো করে ঝেড়ে গোছানো হয়নি। এবার ওকে ওই অবস্থায় একবার পরিয়ে দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার কেচেছি। এখন দেখছি যে কয়েকটা জায়গায় একটু একটু চুল লেগেছিলো, তো সেগুলোকে আবার ঝেড়ে ভালো করে পরিষ্কার করে মিলে দিলাম। আর দেখো এত তো জামা কাপড় দিয়েছি, তারপরে দেখছি আকাশটার মুখ ভার, কী আর বলি। আমি যেদিনকেই কাচি সেদিনকেই মনে হয় শত্রুতা করে আমার সাথে আকাশটা। আর এই দেখো আগের দিনের বৃষ্টির জন্য আগের দিনের জামা কাপড়ও এখানে রয়েছে, কিচ্ছু শুকনো হয়নি। তো চলো এখন এইসব বলে তো লাভ নেই, বাড়ির নিচে গিয়ে এবার রান্না বান্না শুরু করি। আর আজকে করব হচ্ছে মাছের ডিম। আর মাছের ডিমটা দেখো এই যে এখানে আগে ফার্স্টে কড়াই একটুখানি নুন হলুদ মাখিয়ে মাছের ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এইদিকে না ভাতটাও বসিয়ে দিয়েছি, তাহলে ভাতটাও হয়ে যাবে আর এদিকে রান্নাটাও হবে। মানে তাড়াহুড়ো করলে যা হয়, মানে একটু বেশ তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নেবো, এই জন্যই আর কি সবটা নিয়ে বসিয়ে দিয়েছি। আর এই দেখো এবার ডিমগুলো তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। আর যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে এই যে এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে তেলের সাথে নেড়ে নেবো, নিয়ে একদম ভাজা ভাজা করবো পেঁয়াজটা। আর পেঁয়াজটা দেওয়ার পর আমার মনে হলো তেলটা একটু না কম হবে, তাই জন্য আবার তার পেঁয়াজের ওপর থেকে আবার তেলও দিয়ে দিলাম। তো এবার দেখো ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে, আর এইটা হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর এরকমভাবে মাছের ডিমটা ভাজা করলে নাকি খুব সুন্দর খেতে হয়। তো দেখি করে, কোনো দিন তো আমি সেভাবে করিনি, তবে হ্যাঁ খেতে কিন্তু ভালোই হয়েছিল, বেশ ভালো লাগছিল। আর এই দেখো এবার পেঁয়াজটা ভাজতে ভাজতে, আজকে একটু যেহেতু পেঁয়াজি করব তাই জন্য পেঁয়াজটাতে ওদিকে নুন হলুদ একটু করে মাখিয়ে একটুখানি রেখে দেবো। আর এই দেখো এখানে হচ্ছে যে ভাতটায় মনে হচ্ছিল জলটা কমে আসবে, তাই জন্য একটুখানি জলও দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজটা নাড়তে নাড়তে এদিকে এবার আলুগুলোও সব দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো। আর দেখবে পেঁয়াজ আর আলু একসাথে দিলে বেশ লালটা ভালো মতো হয়ে যায় না, তাই জন্য এবার আমি এখানে সমস্ত পেঁয়াজগুলোতে ভালো মতো করে নুন হলুদগুলো মাখিয়ে নিচ্ছি। এবার একটু চটকে চটকে মাখিয়ে নিলে দেখবে পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে সেই দিয়েই হচ্ছে বেসনটাও মাখা হয়ে যাবে, তাই না? ওই জন্য একদম ভালো মতো করে মেখে নিলাম। বলো তো, রান্না করতে করতে না যতটা হাতের কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো। মানে পরের যে রান্নাগুলো হবে সেগুলো যদি একটু এইভাবে এগিয়ে এগিয়ে রাখা হয়, তাহলে কি বলো তো, রান্নাটা করতেও সুবিধা হয়, আর এদিকে হচ্ছে জিনিসগুলোতে নুনও ঠিকঠাক হয়ে যায়, মানে ভেতরের নুনটাও ঢুকে যায়। আর দেখো এখানে এবার একটুখানি নুন আর হলুদ দিয়ে আলু ভাজাটাকে আমি পুরো একদম চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর আলুটা দেখলাম হালকা সেদ্ধও হয়ে এসেছে, তখন এবার এই মাছের যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাকে এবার পুরোটাই দিয়ে দিলাম। আর যেগুলো বড় বড় ডিমের টুকরো ছিল সেগুলোকে আবার খুন্তি দিয়ে একটু কেটে কেটেও ছোটো ছোটো করে দিচ্ছিলাম, যাতে কী বলো তো প্রত্যেকটা সময় আর কি মুখের মধ্যে পড়ে, বেশ ভালো লাগে। আর এইভাবে ডিম আলু ভাজাটা খেতেও বেশ ভালো লাগে গরম ভাতে, আর এরকম হলে প্রায় এক থালা ভাত উঠেই যায় বলা যায়। তো তারপরে দেখো এখানে হচ্ছে ভাজা মোটামুটি কমপ্লিটও হয়ে গেছে। তারপরে আমার মনে পড়েছে আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলে বেশ ভালো হবে, তাই জন্য আবার কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম। আর দিয়ে এবার পুরোটাই ঢেলে নিলাম। এবার তুলে নেওয়ার পরে এই দেখো আবার কড়াইটা বসিয়ে একটুখানি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার কালো জিরে একটুখানি দিয়ে দিলাম ফোড়নে। এবার আমি হচ্ছে ডালটা সাদলে দেবো। আর মুসুর ডালটা আমি একটু কালো জিরে, আবার মানে কখনো কি বলো তো একটু কাঁচা লঙ্কা দিয়েও সাঁতলাই, বেশ ভালো লাগে মুসুর ডালটা। আর আজকে লঙ্কাটা একটু পরেই দিলাম। আর একদিন কি হয়েছে বলো তো, কালো জিরে আর লঙ্কাটা একসাথে তেলের মধ্যে দিয়ে আর ডালটা ঢালতে যাব, তখন লঙ্কাটা পুরো ফটাস করে ফেটে উঠলে হয় না, তাই জন্য আমি এখন আবার দুদিন লঙ্কাটাকে একটুখানি পরেই দিচ্ছি। তবে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে এই মুসুর ডাল সাঁতলালে একটু বেশ ভালো লাগে। আর ডালটার মধ্যে নুন হলুদও দিয়ে দিলাম, আর একটু ফুটে গেলেই এবার ডালটা হয়ে যাবে।
আর এবার দেখো ডালটা ফুটতেও শুরু করে দিয়েছে, তো ডালটা হয়ে গেছে, এবার ডালটা আমি ঢেলে নিচ্ছি। এরপরে এবার পরে মাছের ডিমের একটু ছিল, এবার বাবা বললো কি যে মাছের ডিমটা ওইভাবে ভেজেছো ঠিক আছে, আর একটু যে মাছের ডিম আছে ওটাকে একটু বড়া করবে। তো আমি ওই জন্য মাছের ডিমের বড়াটা বসিয়েও দিলাম। সাধারণত বাবাকে এই ভাজাভুজি খুব একটা বেশি দেওয়া হয় না। এবার যদিও দেওয়া হয় সেটা আমি সকালের দিকেই দেওয়ার চেষ্টা করি, মানে ভাতের সাথেই দেওয়ার চেষ্টা করি, তাও বা একটা আধটা, খুব একটা বেশি বাবাকে দেওয়া হয় না। কেন বলো তো, বাবা তো হার্টের পেশেন্ট, এবার ভাজাভুজিটা ঠিক না সবসময়, এবার রিচ জিনিসপত্র দেওয়াটাও ঠিক না। তো আবার কি মনে হয় বলো তো, মানুষটা বলছে ইচ্ছে হচ্ছে খেতে, তাও মানে কি বলো তো, আমি সবসময় একটু কম তেলে বা বাবারটা একটুখানি ওই যে পেপারগুলো হয় না যে তেল শোক করে নেয়, ওই পেপারে ভাজাটা তুলে এরমভাবেই সবসময় খাবারটা দেওয়ার চেষ্টা করি, যাতে শরীরে খুব একটা বেশি ক্ষতি না হয়, মানুষটা কোনো অস্বস্তিতে না পড়তে হয় খাওয়া দাওয়ার পরে, সেই জন্য। তো দেখো এখানে এবার মাছের ডিমের বড়াগুলো করছি। আর কি বলো তো, মানুষ তো খেতে ভালো লাগে, সব খাবারই খেতে ইচ্ছা হয় কখনো না কখনো, যতই বয়স হয়ে যাক না কেন বা রোগের জন্য খাবার না খেতে বলুক না কেন ডাক্তাররা, দেখবে একটা জিনিস মনে হয় কি যে এই খাবারটা আমার খেতে ইচ্ছা করছে, তখন না দিলে একটা কীরকম কষ্ট হয় না, নিজেদেরকে খারাপ লাগে যে এই খাবারটা মানুষটা বললেও খাবে আর আমরা খেয়ে নেব, মানে সেই জিনিসটা মনে হয় এক একটা টাইমে। আবার কখনো নিজেই বলে যে তোমরা তোমাদের মতো রান্না করে খাও, আমাকে একটু হালকা পাতলা রান্না করে দিও। যখন বলে তখন ভাবি যে ওই মানুষটা কতটা কষ্ট পায়, যে আর যে খাবারগুলো আমরা খাই হয়তো মনে হয় খেতে ইচ্ছা করে, কিন্তু রোগের জন্য সেটা খেতে পারে না। তাই জন্য যখন বাবা কিছু বলে আমি না খুব একটা করি না, তবে সেরকম বাবার মতো করেই চেষ্টা করি করে দেওয়ার জন্য। কিন্তু কী বলো তো, এই বড়া টড়াগুলো একটু কম তেলে ভেজে দেওয়া যায়। এবার আমি বাবারগুলো একটু আলাদা করেই করি, যাতে তেল কম, মশলাপাতি কম, যে জিনিসটাই খেতে চায় না কেন বাবা, সেটাকে ওইভাবেই আমি রান্না করে নিই। আর দেখো এখানে না তোমাদের সাথে কথা বলতে বলতে বড়াটা প্রায় আমার ভাজাই হয়ে গেছে, কটা বড়া আমি তুলেই নিলাম, আর পেঁয়াজিটাও একটুখানি করে নিয়েছি, যদিও পেঁয়াজিটা বাবার আবদারে না, এটা বড়মশাইয়ের আবদারে। আর তারপরে দেখো এখানে মাছটা করে নিচ্ছি। আর চলো এবার দেখো দুপুরে এই যে খাওয়া দাওয়া সব নিয়ে বসে পড়েছি, আর মামাকে দিয়েও দিয়েছে। এই যে এখানে ডিম ভাজা আছে, পেঁয়াজি আছে, ডাল তোমার ডিমের বড়া আছে, আর ওদিকে ডালও রয়েছে। তো চলো ঝটপট করে খেয়ে নিই। আমি আর মাছটা খাইনি, কারণ আমার এই ভাজা বড়া দিয়েই খাওয়া হয়ে যায়। তো তারপরে বড়মশাই অফিস থেকে আসার পরে ওকে একটু জল আর এই যে ফলটা কেটে দিলাম, লিচু আর আম। অনেক দিন ধরে লিচুগুলো ছিল, তো ওকে দেওয়া হয়নি, দিয়ে ওই জন্য বার করে দিলাম, আর আমটাও কেটে দিলাম। এবার দেখো আজকে রাত্রিরে হচ্ছে বড়মশাই বলেছিল যে পটলের দোরমা খাবে। তো যে যেটাই বলে আমাদের বাড়িতে আর কি, যার যেটাই খেতে ইচ্ছে করে, সে মাম্মাম হোক, বড়মশাই হোক, বাবা হোক, আমি হোক, এমনকি আমার মেয়ে পর্যন্ত, যদি কোনো জিনিস খাওয়ার আবদার করে আমরা সব সময় সেটাকেই করতে চাই। তো দেখো তোমাদেরকে দেখাই এখানে পটলের দোরমা যে করব, সেই দোরমার এই যে এখানে হচ্ছে পটলের ভেতর থেকে এইভাবে আমি দানাগুলো সব বার করে নিচ্ছি, চামচের পিছন দিয়ে চাপ দিয়ে দিয়ে একদম পুরো ঘোলটা তৈরি করে নিচ্ছি। আর এই দেখো এইভাবে হচ্ছে ভালো করে বার করে নেবে দানাগুলো, চামচের পিছন দিয়ে চাপ দিলেই দেখবে বেরিয়ে বেরিয়ে চলে আসছে। তবে অনেকে জানো তো এই দানাগুলোকে ফেলে না, মানে এই দানাগুলোকে দিয়েই আবার হচ্ছে বেটে পুরটা করে, কিন্তু আমাদের বাড়িতে না কেউ পটলের দানা খুব একটা পছন্দ করে না, তাই জন্য আমি আলাদাভাবেই পুরটা করব, আর ওই দানাটা বেটে দেবো না। আর এই দেখো পটলটাতে যখন তোমরা খোলটা করে নেবে, তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে এরমভাবে গর্ত করে দেবে ওর গায়ে, নাহলে কি বলো তো ওর ভেতরে কোনো রকম রসও ঢুকবে না আর ভালোও লাগবে না। আর তাছাড়া হচ্ছে যে যখন তুমি তরকারিতে ওই পটলগুলো দেবে, তখন দেখবে একদম সেই পুরগুলো না বেরিয়ে বেরিয়ে চলে আসবে যখন জলে ফুটবে। আর এই দেখো এখানে পুর বানানোর জন্য পেঁয়াজটা নিয়েছি, কি অমনি টুক করে পড়ে গেল, কি আর বলি, মানে কাজ একটা করব কি কাজটা বেরিয়েও যায়। আর এই যে পুর বানানোর জন্য এখানে পেঁয়াজ, আদা, রসুন সব একটু বেটে নেব, আর একটু টমেটোও ওর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো হয়। আর এই জিনিসটা হচ্ছে তোমার পুরের জন্য বাটবো। আর এই দেখো এখানে হচ্ছে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর এই যে এখানে বাটা কমপ্লিট,
আর আরেকবার বাটবো হচ্ছে যে তোমার ওই গ্রেভিটা করার জন্য, সেখানেও একটু পেঁয়াজ, একটু আদা রসুন পেস্ট করে, একটু টমেটো পেস্ট করে দেবো। আর এই দেখো এখানে হচ্ছে মাছ দিয়ে পুরটা বানাচ্ছি, তো মাছগুলোর এবার কাঁটাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। আর এবার দেখো আমার মাছের সব কাঁটা ছাড়ানোও হয়ে গেছে। আর আমি না আগে থেকেই একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম। আর এই যে এখানে হচ্ছে এবার তেলটা গরম বসিয়ে একটু নুন দিয়ে এবার পটলগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। মানে এইভাবে খোল অবস্থাতেই তোমরা পটলগুলো ভেজে নেবে, কিন্তু পুরপুরে অনেক জায়গায় দেখি আমি পুরপুরে ভাজে, তবে পুরপুরে ভাজলে মনে হয় আমার পুরগুলো বেরিয়ে যাবে, ওই জন্য আমি আর পুরটা পুড়ে ভাজি না। তো তোমরা চাইলে পুরপুরেও ভাজতে পারো। আর এই দেখো এইভাবে পটলগুলো সব আমি একদম ভেজে ভেজে নিয়েছি। আর একদম লাল লাল হালকা লালচে করেই ভাজবে, তাহলে কি বলো তো পটলটা সেদ্ধও হয়ে যাবে। আর বর্মশাই এখানে আমাকে বলছিল পটলটা তুমি একটু চাপা দিয়ে ভাজো না, তাহলে তাড়াতাড়িও ভাজা হবে আর সেদ্ধও হয়ে যাবে। তো তোমরা চাইলে একটু হালকা চাপা দিয়ে ভেজে এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে পারো। আর পটলটা হালকা লাল করেই ভাজবে, নাহলে একটু কাঁচা কাঁচা থেকে যাবে। তো তারপরে দেখো ওই যে পটল ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু গোটা জিরে, একটুখানি হচ্ছে জোয়ান, একটু কালো জিরে, আর হচ্ছে আর কিছু না দিয়ে এবারে দেখো টুকরো করে করে যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিলাম। এবার ভালো মতো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। এবার হালকা দেখো যখন লাল লাল হয়ে যাবে তখন একটুখানি ক্যাপসিকাম দিয়ে নেবে। আর এখানে তোমরা চাইলে কাজু কিশমিশও অ্যাড করতে পারো। আর আমি আলু যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এবার মাছের সাথে একেবারে চটকে নিয়ে এবার এই তেলটার মধ্যে দিয়ে দেবো। আর একটুখানি এরমভাবে আর আলুগুলো যখন চটকাবে তখন একটু কচাটে কচাটে রাখবে, আর মাছগুলোকেও একদম সেই ধুলোর মতো করে নেবে না, তাহলে কি বলো তো মুখে পড়বে না, ভালো লাগবে না। আর এই যে এখানে হচ্ছে আমি এবার ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর দেওয়ার পর একটু ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর নাড়ানোর পরে এই দেখো এখানে হলুদ, নুন, একটু জিরে ধনে গুঁড়ো, আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো, আর একটু সামান্য গোলমরিচ দিয়ে নিয়েছি। দিয়ে এবার ভালো মতো করে এখানে নাড়িয়ে নিলাম। আর নুন আর একটু চিনি তো দিতেই হবে পরিমাণ মতো। আর এই যে এখানে বরমশাই এসেছেন নাড়াতে, মানে ও যখনই আমি দেখে রান্না করি তখনই ও মাঝে মাঝে একটু হেল্প করে দিয়ে যায়, যখন দেখে আমি হয়তো সবটা করে উঠতে পারছি না তখন করে। তারপরে দেখো এই যে এখানে হচ্ছে মাছ আর আলুটা একদম দিয়ে দিলে এবার মশলার সাথে এটাকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। যতটা ভালো মেশাবে ততটা সুন্দর পুরটা খেতে হবে, আর ততটাই ভালো হবে। আর এখানে আমি একটুখানি কাজু গুঁড়োও দিয়ে দিলাম, তবে এই কাজুগুলো যখন মুখে পড়বে না বেশ ভালো লাগবে। আর একটু কিশমিশও দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এমনি বাদামও দিতে পারো, বেশ ভালো লাগবে জানো তো, যদি কাজু কিশমিশ না দিয়ে করো। আর এই দেখো এখানে রান্নাটা আমি বেশ ভালো মতো করে নেড়ে নিলাম। আর দেখেছো পুরো লাল লাল মতো হয়ে এসেছে পুরটা। আর পুরটা থেকে যখন দেখবে যে কড়া থেকে ছেড়ে আসছে, কড়াই আর লেগে যাচ্ছে না, তখনই জানবে পুরটা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো এখানে পুরটা একদমই কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার পুরটাকে ঢেলার মধ্যে ঢেলে নিই। আর ঢেলে নিয়ে এবার ঠান্ডা করতে দিই। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো আমি এরকম করে যতগুলো পটল নিয়েছি ততগুলো ভাগ করে নিয়েছি। আর এইভাবে ভাগ করে নিলে না খুব ভালো হয়, যাতে পুরটা মানে জিনিসটা হচ্ছে না মানে কম পড়ে আর কি। বা অনেক সময় হয় না পটলগুলো যদি বড় হয় তাহলে বেশি বেশি দেওয়া হয়ে যায়, তখন একটা পটলে হয়তো হলো না, এরকম হয়। তাই জন্যই আমি ভাগ করে নিয়েছি, একদম পরিমাণ মতো সব পটলেই মশলা আর কি পুরবো সেইভাবে। আর এইভাবে তোমরা যেমন মশলাটা করে নিয়ে কী বলো তো একটু চপের মতো করে বেসন গুলে চপের মতো করেও করতে পারো। তো এই দেখো আমি কিন্তু পটলের মুখগুলোতে কিছু আটকালাম না, কারণ ঝোলটা ফুটে গেলে যখন দেবো সেইভাবে আর পটলের ভেতর থেকে কিছু বেরোবে না। তো এই দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে, সব পুর ভরাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এবার কড়াইতে বসিয়ে দিয়েছি, দিয়ে এবার কড়াইটায় গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য এই যে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কমে এসছে বলে তেলের ওই কৌটোটা সমেতই ঢেলে দিলাম। দূর আবার কে তেল মানে একটু একটু করে দেয়, তাই জন্য। আর এবার এখানে হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু সামান্য গোটা গরম মশলা দিয়েছিলাম ফোড়নে। তো তারপরে এবার দেখো এখানে হচ্ছে তোমার, আর বড়মশাইকে দিতে বলেছি, ও ওপর থেকে একটা একটা করে দিচ্ছে, আর ফটাস করে লবঙ্গটা ফেটে উঠলে হয় না, তো খুব জোরসেই আমি ভয় খেয়ে গেছিলাম। তো তারপরে দেখো এখানে আদা, পেঁয়াজ, রসুনের সমস্ত, টমেটো সমস্ত পেস্টটা এবার ভালো মতো করে দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার ভালো মতো করে একটুখানি নাড়ানো হচ্ছে। এবার নাড়িয়ে নেওয়ার পরে এখানে নুন, তারপরে হচ্ছে হলুদ, একটু জিরে ধনে গুঁড়ো আর চিনি সমস্তটাই এখানে মশলাটা গ্রেভিটা তৈরি করার সময় দেবো। আর তারপরে দেখো এবার ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
নাড়িয়ে চাড়িয়ে দেখবে যখন মশলাটা বেশ কষে কষে আসবে, তখন এবার আমি একটু জল দিয়ে দেবো। আর এই মশলা কষানোর সময় সবসময় খেয়াল রাখবে, পেঁয়াজে যেহেতু বেটে দেওয়া হয়েছে, সেহেতু একটুখানি গ্রেভিটা ঘন ঘনই হবে। আর এতে কি বলো তো, বেশ ভালো লাগে গ্রেভিটা পেঁয়াজটা বেটে দিলে। তো আমার মনে হলো আর একটু জল লাগবে, তাই জন্য আবার একটুখানি জল দিলাম। আর জল দেওয়ার পরে সব মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর একটু গোটা কাঁচা লঙ্কাও ফেলে দিলাম, যাতে গোটা কাঁচা লঙ্কার একটা ভালো সেন্ট হয় সেইটা। তো তারপরে দেখো যখন ফুটে আসলো ঝোলটা, তখন আমি এবার এই যে পটলগুলো সব পুর ভরে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। একটুখানি চাপা দিয়ে রাখলাম। আমি ঢাকাটাকে খুলে ভালো মতো করে পটলগুলো একদম উল্টে পাল্টে দিলাম। আর দেওয়ার পরে একটুখানি ফুটতে দিলাম। ফুটতে দেওয়ার পরে এবার এই দেখো যেই ফুটে গেছে বেশ ভালো মতো করে, আর পটলগুলোও দেখলাম হালকা সেদ্ধ হয়ে গেছে, মানে একদমই পুরো রেডি তরকারিটা। তখনই হচ্ছে আমি একটু গরম মশলা দিয়ে, আর এই গরম মশলা দেওয়ার পরে না একদমই থালাটা চাপা দিয়ে দেবে। ওই গরম মশলার সেন্টটা খুব সুন্দরভাবে ঝোলে ধরে যায়। আর এই যে এখানে সবাই মিলেই পটলের দোরমা দিয়ে রুটি খেতে বসে গেছি। কোনো রেসিপি বলো বা ভিডিওটাই বলো, তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কথা হবে এবার একটা নেক্সট ব্লগে।